বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হচ্ছে না, দিতে হচ্ছে ডোপ টেস্ট পরীক্ষাও। ডোপ টেস্টে যদি মাদক সেবনের আলামত মেলে তাহলে যেতে হবে কাউন্সিলিংয়ে। প্রয়োজনে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রেও পাঠানো হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি বহাল রেখে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এমন আয়োজনের মধ্য দিয়ে ভর্তি কার্যক্রমে অংশ নিতে এসে কারো মুখে উচ্ছ্বাস, কারো চোখে মুখে দেখা যায় কিছুটা আতঙ্ক। 15 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সকাল 9:30 থেকে শুরু হয় স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম। ডাকা হয়েছে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ 1 থেকে 500তম শিক্ষার্থীকে। প্রথমে তাদের হবে রক্ত পরীক্ষা এবং তারপরই ডোপ টেস্ট। ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা থাকে না, সেজন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের সংগঠন সঞ্চালন রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা করছে। এরপর ডোপ টেস্ট করা হচ্ছে এবং তাৎক্ষণিক ফলাফল জানানো হচ্ছে। ডোপ টেস্টে নেগেটিভ হলে শিক্ষার্থীরা পরবর্তী ধাপে যাচ্ছেন, পজিটিভ হলে তাকে কাউন্সিলিং এর আওতায় আনা হবে। মূলত 2019-20 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট চালু হয়। এবার চলছে ষষ্ঠবারের মতো। এর আগে 2018 সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদক মুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর থেকেই জিরো টলারেন্স নীতিতে চলছে কার্যক্রম। ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক নারায়ণ সাহা জানান, ডোপ টেস্টে 5টি ক্যাটাগরি রয়েছে: স্লিপিং পিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও অ্যালকোহল। স্লিপিং পিল চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা হলে তা বিবেচনায় নেওয়া হচ্ছে, তবে মাত্রা অতিরিক্ত হলে কাউন্সিলিং এর জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। প্রয়োজনে পাঠানো হবে পুনর্বাসন কেন্দ্রে। ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বয়ংক্রিয় ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে। এই কার্যক্রমে রয়েছে 7টি ধাপ: রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন। এছাড়াও থাকছে ভর্তি ফি প্রদান, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই এবং হল সংযুক্তি সহ আবাসন আবেদনের ব্যবস্থাও।